যোগ বলে শুধু রোগ মুক্তি নয়, এসেছে আন্তর্জাতিক স্বীকৃতি। ঝাড়গ্রাম সদর শহরে এমন চমকপ্রদ ঘটনার সঙ্গে জড়িত রূপশ্রী যোগ সেন্টারের 7 শিক্ষার্থী গৃহবধূ। শারীরিক নানান সমস্যা থেকে মুক্তি পেতে অরণ্য শহরে এই নামী যোগ সেন্টারে ভর্তি হয়েছিলেন তারা। সেখানে মাতৃ সমাজ ট্রেনার 70 ঊর্ধ্ব সমিতা চট্টোপাধ্যায়ের উৎসাহ ও অনুপ্রেরণায় নেমেছেন বিভিন্ন প্রতিযোগিতায়। ক্রমে জেলা ও রাজ্য স্তরে পেরিয়ে এবার শিক্ষার্থী গৃহবধূদের এসেছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ছাড়পত্র। 20 তারিখে হরিদ্বারে গিয়েছিলাম এবং আমাদের 29 তারিখে ন্যাশনালটা শুরু হয়। তো আমি এবং আমার 7জন স্টুডেন্ট এই ন্যাশনালে অংশগ্রহণ করি এবং আমরা প্রত্যেকেই প্রাইজ নিয়ে আসি এবং আমাদের ঝাড়গ্রামের মুখ উজ্জ্বল করেছি। এই কারণেই বলছি আমি যে প্রতিটা মেয়ে আমার 7 জন মহিলাই আমার ওখানে স্ট্যান্ড করে পুরস্কার নিয়ে আসে। এরপর আমাদের নেক্সট আছে থাইল্যান্ডে মোটামুটি আমরা যাব, সবাই ঠিকঠাক হয়ে গেছে এখনও পর্যন্ত। থাইল্যান্ডে আমাদের ইন্টারন্যাশনালটা হবে, তো আমরা সবাই যাওয়ার পারমিশন পেয়ে গেছি, যেহেতু আমরা ওখানে স্ট্যান্ড করে এসেছি। থাইল্যান্ড থেকে ওয়ার্ল্ড যেটা হবে। শিশু থেকে শুরু করে বাড়ির বয়স্ক প্রতিনিধি সুস্থ সবল থাকতে অনেকের ভরসা যোগ ব্যায়াম। ঘর গৃহস্থলীর হাজারো ঝক্কির ঝামেলা গৃহবধূরা সামলে যোগাভ্যাস রপ্ত করেছেন, আর সুযোগ মিললে ছিনিয়ে আনছেন রাজ্য সহ জাতীয় স্তরের পদক। আমরা মোট 7 জন গেছিলাম, একজন অসুস্থ, সেই কারণে আজকে আসতে পারেনি। এরপরে আমরা ইন্টারন্যাশনালের জন্য থাইল্যান্ড যাব। এটা তো আমাদের কাছে একটা এক্সাইটিং অবশ্যই, কেন কি এতখানি আশা নিয়ে তো আমরা আসিনি, আমরা এসেছিলাম জাস্ট নিজেরা সুস্থ থাকব এবং মেন্টালি একটুখানি যেন হেলদি থাকি সবাই, সেই জন্যই এসেছিলাম। এখানে সবাই একসঙ্গে যোগব্যায়াম করা, গল্প, একটু মাঝে মাঝে আড্ডা, এইটাই ছিল আমাদের প্রথমত আসার কারণ। তো তারপরে এখানে এসে ম্যামের ইনফ্লুয়েন্সেই আমরা বিভিন্ন কম্পিটিশানে যেতে শুরু করি, আর তারপরেই স্টেট লেভেল কম্পিটিশানে আমরা ফার্স্ট জয়েন করি। সেখান থেকে যখন আমরা সিলেকশন হই ন্যাশনাল লেভেলে যাওয়ার জন্য, তো তার আনন্দ একটা অন্যরকম ছিল। আমি প্রথমে তো ভাবছিলাম পারবো কি না, তারপরে সুন্দর হয়ে আমি অনেক ফিট হয়ে গেছি, শরীরও ভালো আছে আমার। আপনি কি কোনো শরীর খারাপ নিয়ে জয়েন করেছিলেন? হ্যাঁ, আমার হাঁটু ব্যথা ছিল, আমি মোটামুটি অনেকটা ফিট আছি। আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে এবং সবাই যে সহকর্মী আছে আমাকে সবাই সাপোর্ট করেছে, আমি খুব খুশি। তা আপনি এবারে হাঁটু ব্যথা নিয়ে এসেছেন, এসে যোগা করেছেন, তারপর দিয়ে প্রাইজ জিতেছেন। হ্যাঁ, আমি 3rd হয়েছি ন্যাশনালে, আবার ইন্টারন্যাশনালে থাইল্যান্ডে যাব। বছর 25 আগে শারীরিক সমস্যার কারণে নিজেই যোগব্যায়ামের প্রাথমিক পাঠ নিয়েছিলেন সমিতা চট্টোপাধ্যায়। নিয়মিত যোগাভ্যাস একটা সময় তার যেন নেশা হয়ে দাঁড়ায়। বর্তমানে এই যোগব্যায়ামকে হাতিয়ার করে ঝাড়গ্রাম শহরে খুলেছেন রূপশ্রী যোগ সেন্টার। ভালো লাগার সেই যোগাভ্যাসকে এখন পেশায় পরিণত করেছেন 70 ঊর্ধ্ব সমিতা দেবী। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।